শিক্ষার্থীকে তার বক্তব্য পেশ করতে হবে। প্রথমে শুরু করছি একটা গল্প দিয়ে। নেলসন ম্যান্ডেলা মাত্র 7 বছর বয়সে তার পরিবারের মাধ্যমে স্থানীয় গ্রামীণ সভায় অংশ নিতে শুরু করেন। তার বাবা ছিলেন একজন নেতা। তিনি পরিবারের সবসময় ন্যায় বিচার, সততা এবং সাহসী শিক্ষা দিতেন। ছোট্ট ম্যান্ডেলা সেই সময় শিখেছিলেন একজন মানুষের সম্মান তার সম্পদে নয়, বরং তার ন্যায় পরায়ণতায়। 9 থেকে 10 বছর বয়সে ম্যান্ডেলা মায়ের কাছ থেকেই তিনি সহানুভূতি, ক্ষমা এবং ধৈর্যের শিক্ষা পান। শৈশবে পরিবার থেকে পাওয়া এই নৈতিক শিক্ষায় তাকে পরবর্তীতে দৃঢ়চেতা নেতা হিসেবে গড়ে তোলেন। যখন তিনি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেন, তখন শৈশবে পাওয়া পারিবারিক শিক্ষা তার সাহসকে আরো শক্ত করে। তিনি তার আত্মজীবনীতে লিখেছেন, "The values I hold most dearly, truth, justice, compassion, were all seeded in me by my family long before I went to school." নেলসন ম্যান্ডেলার উদাহরণ স্পষ্ট প্রমাণ করে যে একজন শিক্ষার্থীর জীবনে প্রথম 7 থেকে 10 বছর যেখানে পরিবারের মূল শিক্ষা দেয়। বিদ্যালয় তখনও সীমিত শিক্ষা দিলেও পরিবার প্রতিদিনের অভ্যাস ও আচরণের মাধ্যমে সন্তানকে সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্ববোধ শেখায়। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং প্রিয় প্রতিপক্ষদল এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনা বিষয় শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিকাশে পরিবারের ভূমিকার প্রধান। আমি এর পক্ষে বক্তব্য উপস্থান করতে এসেছি। প্রথমে কয়েকটি শব্দের সংজ্ঞা স্পষ্ট করা প্রয়োজন। শিক্ষার্থী অর্থাৎ যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করছে, সাধারণত বিদ্যালয় বা কলেজে। নৈতিক মূল্যবোধ অর্থ এমন কিছু আদর্শ ও নীতি যা একজন মানুষকে ভালো মন্দ সঠিক ভুলের পার্থক্য বোঝাতে সাহায্য করে, যেমন সততা, সহানুভূতি, দায়িত্ববোধ। পরিবার অর্থ বাবা, মা, ভাই, বোন সহ ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে গঠিত সামাজিক একক যেখানে শিশুরা বড় হয়। ভূমিকা অর্থ কোনো কাজ বা প্রক্রিয়ার অংশগ্রহণ বা প্রভাব রাখার ধরন, প্রধান অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মুখ্য। এখন আসল বিষয়টি বিশ্লেষণে যায়। শিক্ষার্থীর নৈতিক মূল্যবোধ গঠনের প্রাথমিক ভিত্তি গড়ে ওঠে তার পরিবারে। একটি শিশু যখন জন্ম নেয় তখন তার চিন্তা, চেতনা, আচরণ, মূল্যবোধ সঙ্গে থাকে কাঁচা। এই সময় সে যা দেখে, শোনে, শিখে, তার ভিত্তিতে গড়ে ওঠে তার ভবিষ্যৎ চরিত্র। আর এই শিক্ষার প্রথম পাঠশালা হলো পরিবার। মাননীয় সভাপতি, প্রিয় বিচারক মণ্ডলী, গবেষণায় প্রমাণিত হয়েছে যে শিশুর নৈতিক বিকাশ শুরু হয় গর্ভ অবস্থায়। মা যদি উদ্বিগ্ন, বিষণ্ণ বা সহানুভূতিশীল হন, তার প্রভাব শিশুর আচরণে পড়ে। সায়েন্স ডেইলি ও CCTHEO এর গবেষণা বলছে এই সংযোগ শুধু শারীরিক নয়, এটি নৈতিক বিকাশের ভিত্তি। তাই পরিবার, বিশেষ করে মা, শিশুর নৈতিক গঠনে প্রধান ভূমিকা পালন করে জন্মের আগে। প্রিয় প্রতিপক্ষ, শুধুমাত্র বিতর্কের জন্য তাহলে কি আপনারা এই বিজ্ঞানী ভিত্তিক গবেষণাকে অস্বীকার করবেন? এই সংজ্ঞাগুলোর আলোকে আমি যুক্তি ও উপস্থাপনের আগে প্রতিপক্ষ দলের কাছে 3টি প্রশ্ন রাখতে চাই। 1. যদি পরিবারের নৈতিকতার ভিত্তি না হয়, তবে কেন একই স্কুলে পড়া 2 ছাত্রের নৈতিক আচরণ ভিন্ন হয়? 2. শিক্ষক বা সমাজ যখন কোনো নৈতিক শিক্ষা দেয়, সেটি গ্রহণ করার মানসিকতা কি পরিবার থেকেই আসে না? 3. আপনারা কি মনে করেন একটি শিশুর জীবনের প্রথম 5 বছরে পরিবার ছাড়া কি অন্য কেউ নৈতিক শিক্ষা দিতে পারে? আশা করছি পরবর্তী বক্তা আমার এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবে। এবার আমি আমার যুক্তি ও রেফারেন্স তুলে ধরছি। ক্লাস 1 2025 এর একটি স্ট্রাকচারাল বিশ্লেষণমূলক গবেষণায় দেখা গেছে পরিবারের মনস্তাত্ত্বিক সুস্থতা ও নৈতিক প্রেরণার মূল ভিত্তি, যা পরবর্তীতে ব্যক্তির আচরণ ও সিদ্ধান্ত গ্রহণে গভীর প্রভাব ফেলে। অন্যদিকে স্প্রিঙ্গার জার্নাল 2024 এ বলা হয়েছে পরিবারিক সম্পৃক্ততা শিক্ষার্থীর সামাজিক ও আবেগিক বিকাশে সরাসরি প্রভাব ফেলে, তবে এই প্রভাব বিদ্যালয়ের মাধ্যমে মধ্যস্থ হয়। একই গবেষণায় আরো বলা হয়েছে বিদ্যালয় পরিবারের প্রভাবকে শক্তিশালী করতে পারে, কিন্তু নিজে থেকে নৈতিক বিকাশের প্রধান উৎস নয়। অর্থাৎ বিদ্যালয় একটি মধ্যস্থকারী হিসেবে কাজ করে, প্রধান চালক নয়। এছাড়া ডেল্টা স্টেট ইউনিভার্সিটি স্টাডি ও আমেরিকান কলেজ অফ পিডিয়াট্রিশিয়ানস এর মতে মিডিয়া অনেক সময় কিশোর বয়সে নৈতিক বিভ্রান্তি সৃষ্টি করে। সমাজ ও মিডিয়ার প্রভাব সাধারণত পরোক্ষ ও দ্বৈত প্রকৃতি। এইসব বিশ্লেষণ থেকে স্পষ্টভাবে বোঝা যায় শিক্ষার্থীর নৈতিক মূল্যবোধের বিকাশে পরিবারের ভূমিকা প্রায় 70%, বিদ্যালয়ের ভূমিকা 20% এবং সমাজ ও মিডিয়ার ভূমিকা মাত্র 10%, মোট 100% বিবেচনা। অতএব প্রিয় প্রতিপক্ষদল, আশা করি আপনারা এই তথ্যভিত্তিক বিশ্লেষণ থেকে বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। বিদ্যালয়ের সমাজ মিডিয়াকে পরিবারের সমতুল্য করে কৃত্রিম যুক্তি উপস্থাপন করবে না, কারণ গবেষণা ভিত্তিক তথ্য তা সমর্থন করে না। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা দেখলাম পরিবারই হলো শিক্ষার্থীর নৈতিক মূল্যবোধের মূল ভিত্তি। সমাজ বা বিদ্যালয়ে সাময়িক শিক্ষা দিলেও শিশুর দৈনিক অভ্যাস, আচরণ, মনোভাব সবকিছু পরিবার থেকে শিখে নেয়। তাই আজকের আলোচ্য বিষয়ের সত্যতা অনস্বীকার্য। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিকাশে পরিবারের
আমরা একটি বিষয় স্পষ্ট দেখতে পাই, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিকাশে পরিবারের ভূমিকার কথা। আব্রাহাম লিঙ্কন বলেছেন, all that I am or hope to be I owe to my ancestor mother। পরিবারই হলো সবচেয়ে বড় বিদ্যালয় আর মা হলো সবচেয়ে